আসল নক্ষত্রজীবী শব্দটা যেন হলঘরের বাতাসে জমে গেল। নদী বিস্ফারিত চোখে ভিউ পোর্টালে এগিয়ে আসা সেই বিশাল কালো অচেনা মহাকাশ যানটার দিকে তাকিয়ে রইল। এই তাহলে সেই আদিম শক্তি যার উল্লেখ ডায়েরিতে ছিল, যার ভয়ে গার্ডিয়ানরা পালিয়েছিল, যার ক্ষমতা গিবালাসি আর রায়হান দুজনেই পেতে চায়। ওরা ওরা এখানে কেন আসছে? নদীর কণ্ঠস্বর কাঁপছে। ওরা কি জানে আমরা এখানে আছি? ওরা আশ্রয়ের কথা জানে না, আসল গিবালাসি শান্তভাবে বললেন, তার দৃষ্টিও সেই এগিয়ে আসা যানের দিকে। ওরা আসছে নবপৃথিবীর দিকে। গ্রহের গভীরে থাকা শক্তির টান ওরা অনুভব করেছে। গিবালাসির খারাপ সত্তার রায়হান অজান্তেই ওদের ডেকে এনেছে। তাহলে আমরা এখানে নিরাপদ? নদী কিছুটা আশ্বস্ত হওয়ার চেষ্টা করল। আপাতত, গিবালাসি বললেন, এই স্টেশনটা বিশেষ প্রযুক্তিতে তৈরি যা ওদের সেন্সার থেকে লুকিয়ে রাখতে পারে। কিন্তু ওরা যদি গ্রহের শক্তিকে জাগিয়ে তোলে বা নিয়ন্ত্রণ করে, তাহলে সেই শক্তি আমাদের অবস্থান প্রকাশ করে দেবে। আমাদের ওদের থামাতে হবে, নদী বলল। নবপৃথিবীতে ফিরে যেতে হবে। ফিরে যাওয়াটা সহজ নয়, গিবালাসি দীর্ঘশ্বাস ফেললেন। আর শুধু গিবালাসির খারাপ সত্তা বা রায়হানকে থামালেই চলবে না। আসল বিপদ হল নক্ষত্রজীবীরা। ওরা যদি গ্রহের শক্তি পেয়ে যায়। তিনি বাক্যটা শেষ করলেন না, কিন্তু তার চোখের দৃষ্টিই বলে দিচ্ছিল পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু আমরা কি করতে পারি? নদী অসহায় বোধ করল। আমরা দুজন মাত্র, আর আপনি বললেন। আমি গিবালাসির সত্তার ভালো অংশ। গিবালাসি তাকে থামিয়ে দিলেন। আমার শক্তি সীমিত, আমার জ্ঞান আছে, কিন্তু প্রয়োগ করার মতো শারীরিক ক্ষমতা নেই। এই স্টেশনটাকেও আমি পুরোপুরি নিয়ন্ত্রণ করি না। এটা প্রজেক্ট লায়রার শেষ কীর্তি, অনেকটা স্বয়ংক্রিয়। তাহলে উপায়? গিবালাসি নদীর দিকে ফিরলেন। উপায় তুমি, নদী। তোমার হাতে থাকা লকেট আর তোমার নিজের ভেতরের সুপ্ত শক্তি। আমার ভেতরের শক্তি? অরণি আঙ্কেলও বলেছিলেন। আমি তো সাধারণ মেয়ে। সাধারণ নও, গিবালাসি নদীর কাঁধে হাত রাখলেন। তোমার মা, তিনি ছিলেন প্রজেক্ট লায়রার সবচেয়ে সম্ভাবনাময় বিজ্ঞানী। তিনি শুধু নক্ষত্রজীবী বা গ্রহের শক্তি নিয়েই গবেষণা করেননি, তিনি মানুষের বিবর্তন নিয়েও কাজ করছিলেন। তিনি বিশ্বাস করতেন সঠিক পরিস্থিতিতে মানুষের ভেতরেও অসীম ক্ষমতা জেগে উঠতে পারে। আমার মা, তিনি কি পেরেছিলেন? তিনি একটা তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন কালসর্প শুধু গ্রহের শক্তি নিয়ন্ত্রণের রক্তরেখা নয়, এটা মানুষের ভেতরের শক্তি জাগানোরও চাবি। তিনি নিজের ওপর কিছু পরীক্ষা করেছিলেন, আর সম্ভবত তোমার জন্মের সময়ও তিনি ইতস্তত করলেন। তিনি তোমাকে শুধু রক্ষা করতে চাননি, নদী, তিনি তোমাকে তৈরি করেছিলেন। নদী স্তব্ধ হয়ে গেল। তৈরি করেছিলেন মানে তোমার জিনেটিক কোডে তিনি কিছু পরিবর্তন এনেছিলেন। তোমাকে এমনভাবে তৈরি করেছিলেন যাতে তুমি গ্রহের শক্তির সাথে, কালসর্পের জ্ঞানের সাথে, এমনকি গিবালাসির সত্তা, ভালো এবং খারাপ উভয়ের সাথে সংযোগ স্থাপন করতে পারো। তুমি হলে জীবন্ত সেতু, নদী। এই অবিশ্বাস্য তথ্য নদীর মাথা ঘুরিয়ে দিল। সে কি মানুষ, নাকি তার মায়ের তৈরি কোনো জেনেটিক এক্সপেরিমেন্ট? কেন তিনি এমন করেছিলেন? কারণ তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। তিনি জানতেন একদিন এই সংঘাত আসবে। তিনি চেয়েছিলেন মানবজাতির হাতে যেন একটা সুযোগ থাকে, সবকিছু নিয়ন্ত্রণ করার নয়, বরং ভারসাম্য রক্ষা করার। কালসর্পের আসল মানেই সেটা। নদী তার লকেটটা শক্ত করে ধরল। তার ভেতরে তোলপাড় চলছে। এত বড় দায়িত্ব, সে কি পারবে? সময় কম, নদী। গিবালাসি ভিউ পোর্টালের দিকে দেখালেন। নক্ষত্রজীবীদের যানটা এখন স্টেশনের খুব কাছে চলে এসেছে। সেটার বিশালত্ব এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ওরা আমাদের দেখতে পেয়েছে, নদী বলল। হ্যাঁ, কারণ তুমি জেগে উঠেছ। তোমার শক্তি ওদের আকৃষ্ট করেছে। এখন কি হবে? এখন ওরা আসবে, কিন্তু ওরা শুধু তোমাকে নিতে আসছে না, নদী। তিনি স্টেশনের অন্য একটা সেন্সর স্ক্রিনের দিকে দেখালেন। সেখানে দেখা যাচ্ছে নক্ষত্রজীবীদের বিশাল যানটার পেছন থেকে আরও কিছু ছোট ছোট যান বেরিয়ে আসছে। ওরা একা আসেনি, গিবালাসির কণ্ঠে প্রথমবারের মতো উদ্বেগের ছোঁয়া। ওরা সাহায্য নিয়ে এসেছে। ছোট যানগুলো দ্রুত স্টেশনের দিকে এগিয়ে আসছে। তাদের আকার আর ডিজাইন নদীর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই যানগুলো দেখতে অবিকল সেই লাইফ বোটটার মতো যেটা চড়ে সে এখানে এসেছিল, শুধু এগুলোর রং কালো আর গায়ে নক্ষত্রজীবীদের প্রতীক আঁকা। তাহলে লাইফ বোটটা কি প্রজেক্ট লায়রা তৈরি ছিল না? ওটাও কি নক্ষত্রজীবীদের প্রযুক্তি? আর যে শান্ত, যান্ত্রিক ভয়েস নদীকে গাইড করছিল, সেটা কার ছিল? সবচেয়ে ভয়ের প্রশ্ন, আসল স্টেশনটা কি সত্যিই নিরাপদ ঘাঁটি, নাকি এটাও নক্ষত্রজীবীদেরই তৈরি কোনো ফাঁদ?
নদী বা তার মতো কাউকে এখানে নিয়ে আসার জন্য। আসল গিবালাসীও বা কে? তিনি কি সত্যিই ভালো সত্তা, নাকি এটাও কোনো অভিনয়?